নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। তার আগে এটাই বলবো, যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, যারা আমাকে সাপোর্ট করলে, তাদের অনেক ধন্যবাদ। এবং মন থেকে এটাই প্রার্থনা রইল, তোমরা সবাই ভালো থাকো আর যেভাবে পাশে আছো পাশে থেকো। আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে তোমাদের পার্টনারের জীবনে তোমরা কতটা গুরুত্বপূর্ণ, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। মোট 11টা কার্ড নেব। এটা থেকে নেব 4টে, এটা থেকে নেব 7টা, মোট 11টা কার্ড নেব। চলো দেখে নিই যে তোমাদের পার্টনারের জীবনে তোমরা কতটা গুরুত্বপূর্ণ, যাকে তুমি তোমার জীবনে যে খুব গুরুত্বপূর্ণ, যার কথা ভেবে তুমি দেখছো, তার জীবনে তোমার কতটা ভালো জায়গা আছে এবং তা কতটা তুমি গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলবো, প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও। তোমরা যতটা পজিটিভ থাকবে, যত যুক্ত হবে সেই মানুষের সঙ্গে এনার্জি দিয়ে, তো তারও এনার্জিটা আমি পিক করতে পারবো পজিটিভভাবে। আর যতটা ভালো তোমাদের আমি অ্যাকুরেট রিডিং দিতে পারবো, ততটা আমার ভালো লাগবে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যে যেরকমই সম্পর্কে আসো না কেন, সম্পর্কের ওপর আমি কোনো নাম দিচ্ছি না। যাকে ভেবে দেখছো তার সঙ্গে পজিটিভভাবে যুক্ত হও এনার্জি দিয়ে। জেনারেল রিডিং বলবো, যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু ফিট করবে না, যে মেসেজটা তোমাদের জন্য সেটা নেবে। এখান থেকে আমি নেব 4টে কার্ড। চলো দেখে নিই তোমাদের পার্টনারে কিরাম এনার্জি, এনার্জি না, তোমাদের গুরুত্বপূর্ণ, তোমরা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ আমাদের হেল্প করো। যারা আমার ভিউয়ার্স, যারা দেখছে, তাদের পার্টনারের জীবনে সে কতটা গুরুত্বপূর্ণ। আমি ইচ্ছে করে দুটো ডেক নিলাম, যাতে খুব সুন্দর করে তোমাদের রিডিংটা যতটা পারবো অ্যাকুরেট দিতে পারি। তো দেখো কতটা মিলবে। কিছু এনার্জি তোমাদের সাথে মিলবে, যেহেতু তোমরা দেখছো, তোমাদের এনার্জি তো পিক করবোই। কিছু তোমাদের পার্টনারের সাথে মিলবে, আবার এরকমও কিছু হবে যে তোমাদের মিউচুয়াল এনার্জি। এখান থেকে আমি 4টে কার্ড নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের কাছে তারা কতটা গুরুত্বপূর্ণ, 4টে কার্ডের মধ্যে নিয়ে তারপরে বলবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ তোমরাও একটু পজিটিভ থেকো। আমার এটা প্রশ্ন আমার ভিউয়ার্সদের, এই দুটো রিভার্স এসছে, নেবো না, এটা নেব। আমার ভিউয়ার্সদের পার্টনারের জীবনে তারা কতটা গুরুত্বপূর্ণ, আমার যারা ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের জীবনে তারা কতটা গুরুত্বপূর্ণ। আর একটা কার্ড না, দুটো কার্ড দরকার। চলো, তুলে যখন দিয়েছি এগুলো নেবার নয়। আর একটা কার্ডে আমার দরকার। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার একটা কার্ডের দরকার। আমার ভিউয়ার্সের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দেখো এনার্জি কাকে বলে। দেখো, এটা প্রথমে এলো, নিলাম না। দ্বিতীয়বার আবার উল্টালো, আবার নিলাম না। তৃতীয়বার এবার একদম কার্ডের ওপরে গিয়ে পড়লো। তার মানে ওর বক্তব্য হচ্ছে আমাকে নিতেই হবে। চলো নিয়ে নিলাম। এনার্জির ওপর তো আমাদের কথা বলা চলে না। এই কার্ডগুলো থেকে আমি একটু বলে দিই তোমাদের পার্টনারের জীবনে তোমরা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের পার্টনারের জীবনে তোমাদের যথেষ্ট গুরুত্ব আছে, কেননা কোথাও সে তোমাকে দেখে তুমি তার স্ট্রেংথ, তোমার পার্টনার দেখে তুমি তার জীবনে একটা স্ট্রেংথের কাজ করো, তুমি তাকে কোথাও না কোথাও সাপোর্ট করো, তোমার সাপোর্টটা তার জীবনে কাজে লাগে। তো তুমি যদি না থাকো তার জীবনে, তো সে কোথাও একটা নিজেকে একটু একা ফিল করে, বা নানা রকম সমস্যা হয়তো তার মনে হয়, বা যে গ্রোথটা হচ্ছে মনে হয় যে গ্রোথটা কোথাও বন্ধ হলো, কিছু না কিছু সমস্যা। তো এখানে বলবো তোমাদের পার্টনার তোমাকে স্ট্রেংথ হিসেবে দেখে, তার মানে তার জীবনে তুমি গুরুত্বপূর্ণ। 4টে কার্ড দেখে আমি এটা বলবো, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তুমি তাকে স্ট্রেংথ দাও, মানসিকভাবেই দাও, বা যেভাবে মানসিকভাবেই দাও, হয়তো ভালোভাবে তুমি কথা বলো, বুঝিয়ে দাও ব্যাপারটা, বা যখন তার হয়তো তোমাকে দরকার লাগে
তোমার হয়তো সবসময় সে পায়, তুমি তার সঙ্গে হয়তো কথা বলো, সমস্যার সমাধান করার চেষ্টা করো, একটা ভালো বন্ধুর মতন তাকে বোঝো। তো কোথাওতে সমস্যার সঙ্গে লড়ার জন্য বা কিছু সমস্যা হলে বা ভালো খারাপ যাই হোক না কেন, সে তোমাকে বলে একটা শান্তি পায়, কেননা তার কাছে তুমি একটা স্ট্রেংথের কাজ করো। তারপর কি, তার জীবনে তুমি অনেকটা খুশি আনো, আলো আনো, তার জীবনে অনেক কিছু ভালো তুমি আনো, তার জীবনে তুমি গ্রোথ আনো। এবং শুধু তাই না, তোমাকে দেখে কোথাও একটা সে আশার আলো দেখতে পায়। তুমি যখন তার সঙ্গে থাকো, তুমি কোথাও থেকে একটা হিল করে দাও, তোমার মধ্যে সে একটা কি এনার্জি দেখে, হিলিং পাওয়ার দেখে। কোথাও সে ভাবে যে তোমার মধ্যে একটা পাওয়ার আছে যেটা হিল করতে পারো। এটা হতে পারে যে তুমি খুব পজিটিভ, তোমার তো ওরা হয়তো খুব সুন্দর স্বচ্ছ, তার জন্য তুমি তাকে স্ট্রেংথ দাও, হিলিং করো। তার মানে কি, তোমার পার্টনার, তুমি তার জীবনে থাকলে তার মনে হয় এমন একজন মানুষ আছে যে আমার সমস্যা তো আসবেই জীবনে, কিন্তু এই মানুষটা যদি আমার পাশে থাকে তাহলে আমি অনেকটা সামলে নিতে পারবো। তো তোমাদের মধ্যে হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা সেভাবে খুব ভালোভাবে আছে। আর তোমাকে দেখে না, সে অনেক কিছু, তার বাঁচার একটা ইচ্ছে আসে, তোমাকে দেখে সে অনেক কিছু মনে হয় যে একটা মনে জোর পায়। তো তুমি তার জীবনে যেমন স্ট্রেংথের কাজ করছো, তুমি তাকে একটা উজ্জ্বল আলোর মতো তোমাকে দেখে, যে তোমাকে দেখলে সেও একটু বেশ খুশি অনুভব করে তোমার ভাইব্রেশনের জন্য। এখানে সে কি চায়, তুমি তার জীবনে ব্যালেন্স আনো। তার মনে হয়, যেমন দেখো আমরা এমন গণেশ ঠাকুরকে কি বলি, যে কোনো বিঘ্ন, যে কোনো বাধা কাটিয়ে দেয়। তো তুমি তার জীবনে এমন একজন পাওয়া ব্যক্তি, যে তুমি তার জীবনে থাকলে অনেক সময় অনেক কিছু সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারে, বা তোমার এনার্জিটা তাকে অনেক কিছু সাপোর্ট করে, তোমার এনার্জি তাকে প্রোটেক্ট করে। তো সেখান থেকে বলবো যে তোমাকে সে একটা সুন্দর ভালো এনার্জি এবং সুন্দর মানুষ হিসেবে দেখে, যে তার জীবনে ব্যালেন্স আনে। এবং তুমি আসার পরে তোমার পার্টনারের জীবনে অনেক কিছু ভালো ঘটেছে। তার মধ্যে যেটা বেশি করে বলবো সেটা হচ্ছে তার আধ্যাত্মিক কিছুটা উন্নতি হয়েছে। এখন আধ্যাত্মিক উন্নতি মানে এই নয় যে সারাদিন পুজো আচ্ছা করা। সে অনেক কিছু জেনেছে, সে অনেক কিছু বুঝেছে, তার হয়তো উইল পাওয়ার বেড়েছে, অনেক কিছু ভালো হয়েছে। মানে তার যা কিছু ব্যাড কর্মাস থাকে বা এনার্জি থাকে, সেগুলো রিলিজ হয়েছে। প্রত্যেক মানুষেরই থাকে আমাদের, কারণ আমরা তো মানুষ, ভুল ত্রুটি নিয়েই মানুষ। তো সেক্ষেত্রে আমাদের অনেক কিছুই থাকে, কিন্তু তোমার জন্য অনেক কিছু তার জীবন থেকে ভালো, মানে যেগুলো ভালো এসছে, খারাপগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো তুমি তার জীবনে অনেকটা ভালো কিছু এনেছো। আর তার জীবনে তুমি একটা ঢালের কাজ করো, যে কোনো বাধা বিঘ্ন থেকে তুমি তাকে অনেকটা তোমার সাপোর্ট দিয়ে, তোমার এনার্জি দিয়ে, তোমার ভাইব্রেশন দিয়ে, বা তোমার ভালোটুকু দিয়ে তাকে অনেকটা একটা ভালো জায়গা দাও, ভালো ভাইব্রেশন দাও। অনেক কিছু থেকে তুমি তাকে রক্ষা করো। তুমি রক্ষা করো বলতে আমি এখানে তোমার এনার্জি বলছি, মানে তুমি তাকে গ্রোথ দাও, তাকে একটা ভালো দিক দাও। প্রোটেকশন দেওয়াটাকে রক্ষা করাই বলে। রক্ষা করা মানে তো আর সেই যুদ্ধ করা নয়। রক্ষা করা মানে অনেকভাবেই হয়। আমরা যদি কারোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার যেন ভালো হয়, কোনো কাজে যাচ্ছে কেউ হয়তো শুনছি, তো সেখানে যদি আমরা ঈশ্বরের কাছে বলি যে যেন কাজটা হয়ে যায়, বা হয়তো এমন কোথাও যাচ্ছে যে তার কত কিছু সমস্যা হতে পারে, তো আমরা কী করি, বাড়িতে ঈশ্বরের কাছে জানাই। আমরা যেমন অ্যাঞ্জেল জানি, অ্যাঞ্জেল দিয়ে প্রোটেকশন দিই, এগুলো তো রক্ষা করার মধ্যে পড়ে। তো তুমি সেরকমভাবে হয়তো তাকে খুব প্রোটেক্ট করো। এখানে বলবো, সে তোমায় দেখে যে তুমি এমন একজন মানুষ, সব সিচুয়েশনকে ঠিক করে ফেলতে পারো, তার মনে হয়। এটা কিন্তু সবটাই বলছি, এটা আমার কথা নয়, কার্ড অনুযায়ী তার বক্তব্য। এবার হতে পারে তোমাদের পার্টনার সেভাবে তোমাদের বলেছে, আবার অনেকেই পার্টনার আছে হয়তো বলেনি, কিন্তু মনে মনে সে তোমার জন্য ফিল করে। কিন্তু এটা তার এনার্জি, তাই এনার্জি কিন্তু তোমার পার্টনার এই 4টে কার্ড থেকে দেখলাম খুব পজিটিভ এনার্জি। বাদ বাকি 7টা কার্ড থেকে আমরা দেখে নেবো, ওই জন্য আমি 2টো ডেক ইউজ করলাম, যাতে অ্যাকুরেট রিডিংটা তোমরা পাও। তো এখানে তোমাদের কি বলবো, তোমার পার্টনার তোমাকে দেখে খুব স্পিরিচুয়াল একজন। শুধু তাই নয়, তুমি তোমার খুব পার্টনারকে সাপোর্ট করো, মনে জোর দাও, এন্টু দাও। এখানে আরও একটা বলবো যে কোনো তোমাদের ধরো তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে, এবং সেটা তোমার পার্টনার ফিল করে যে তুমিও তাকে খুব ভালো বুঝতে পারো, সেও তোমার খুব ভালো বুঝতে পারে। তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে সাপোর্ট করতে পারো, তোমরা সাপোর্ট করো, একে অপরকে এগোতে সাহায্য করো, একে অপরকে একটা সুন্দর জায়গা দিয়ে রেখেছো নিজেদের হৃদয়ে বলো। এবং নিজেদের একটা, যদি বলি গুরুত্বপূর্ণ, আমার যে প্রশ্নটা ছিল যে তোমার পার্টনারের জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, তাহলে বলবো তোমার পার্টনারের জীবনে তুমি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যথেষ্ট গুরুত্বপূর্ণ বলি, সে তোমার একজন মাদারলি নেচারে দেখে, তুমি তাকে খুব কেয়ার করো, তুমি তাকে বোঝো,
তার মান অভিমান, তার রাগ জেদ, সেগুলো তুমি বুঝতে পারো, সেগুলো তুমি তোমার মতন করে ঠিক করে নাও, মানিয়ে নাও। সেক্ষেত্রে কী হয়, তোমাকে সেটা খুব নিজের ভাবে, তোমার কাছে সে এসে মনে হয় বাড়িতে ফিরলো। এরকম একটা এমন ভাইবস পাই আমরা, যে ভাইবসটা কেমন পাই, যে বাড়িতে এলে যেমন আলাদা শান্তি লাগে আমাদের। তো সেরকম তো সে যখন কোথা থেকে ক্লান্ত হয়ে যায় বা কোথা থেকে হয়তো সমস্যার মধ্যে পড়ে, তোমার কথা তার মনে পড়ে। আর এটা খুব অদ্ভুতভাবে ব্যাপার আছে, তোমরা সবাই জানবে, এটা আমাদের ভেতরে কাজ করে একটা, যদি ছোটো ছোটো খুশি হোক বা যে দুঃখই হোক, সব থেকে আমরা যাকে খুব ভালোবাসি তাদের কথা আগে মনে পড়ে যায়, যে সেই মানুষটাকে জানালে খুব ভালো হতো। কেননা কোথাও একটা আমাদের আশা থাকে, সেই মানুষটা আমাদের পাশে থাকলে এই পত্রকে আমাদের চলতে সুবিধা হতো। তো এখানে তোমার পার্টনার তোমাকে সেইভাবেই দেখে। তো কেন বলছি তোমার পার্টনারের কাছে তুমি খুব গুরুত্বপূর্ণ, তুমি তার জীবনে স্ট্রেংথ দাও, মানে তুমি তার জীবনে একটা শক্তির কাজ করো, তুমি তাকে একটা সাপোর্ট করো, তোমাকে সে একটা উজ্জ্বল আলোর মতন দেখে। সে কি চায়, যে তুমি তার জীবনে সবসময় থাকো, কারণ তুমি তাকে একটা আশা দাও, আলো দাও, তুমি তাকে একটা আনন্দ দাও, তোমাকে হয়তো দেখে তার মুখে একটা হাসি ফোটে, তোমার এনার্জিটা তার ভীষণ ভালো লাগে, কেননা তুমি তার জীবনে ব্যালেন্স আনো, গ্রোথ আনো, তার জীবনে অনেক কিছু খারাপ তুমি কাটিয়ে দাও। তার মনে হয় এটা, যে তোমার এনার্জিটা এতটাই ভালো, তুমি তার জীবনে গ্রোথ দাও। এবং শুধু তাই নয়, তুমি তাকে বোঝো, তুমি তাকে ব্যালেন্স করতে সাহায্য করো। এবং সে আর কি দেখে, তোমার মধ্যে একটা মাদারলি নেচার কাজ করে, খুব কেয়ার করা, খুব যত্ন করা। তেমন এক সময় হয় না যে দেরি করে ফিরলে জিজ্ঞেস করা, বা হয়তো সারাদিনে কী হলো সেটুকু জিজ্ঞেস করা। শুধু যে ফোন করা বা মেসেজ করা মানে এই তো না যে শুধু অন্যরকম কিছু আলোচনা বা দেওয়া নেওয়া বা ঘুরতে যাওয়া ফিরতে যাওয়া, এছাড়াও যে মানুষের কিছু থাকে, যে কোনো সমস্যা হয়তো সে তোমার সঙ্গে আলোচনা করেছে, আমি সব কথাগুলি বোঝানোর জন্য বলছি, তুমি হয়তো তাকে সেই সমস্যাটা নিয়ে জিজ্ঞেস করলে যে সেটা মিটলো কি না। এই যে টুক করে ছোটো ছোটো যে ব্যাপারগুলো খেয়াল রাখা, এইটা তোমার পার্টনার তোমার মধ্যে দেখে, এবং তাই জন্য তুমি যে তার খুব কেয়ার করো সেটা সে বুঝতে পারে। তো তোমার জীবনে আমি 4টে কার্ড দেখে যদি বলি, তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবার চলো এখান থেকে 7টা কার্ড থেকে দেখে নেবো যে কী কী আসবে। প্রশ্ন আমার একটাই আছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার কাছে তারা কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা আমার ভিউয়ার্সও দেখছে তারা তাদের পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি 7টা কার্ড নেব। এখান থেকে আমি কার্ড ফেলে নেব না, একটু সাফেল করে নেবো, নিয়ে নেব 7টা কার্ড নেব। আর একবার সাফেল করবো, করে নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছি আমার ভিউয়ার্সদের পার্টনারদের জীবনে কতটা তারা গুরুত্বপূর্ণ। কার্ডগুলো উল্টে গেলেই আমাকে একবার করে সাফেল করতে হচ্ছে, তো একবার সাফেল করতেই হবে আমাকে। সে কি যায়, তার কি মনে হয় যে তুমি তাকে কোথাও, মানে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আমার যে প্রশ্নটা আছে, সে কোথাও যায় বলছি, সে ঠিক বুঝতে পারে যে তার যখন মনে হয় যে কারোকে তার পাশে দরকার, তার যখন মনে হয় যে খুব একটা খারাপ পরিস্থিতিতে সে আছে, সে কিন্তু মন থেকে জানে যে কেউ তাকে সাপোর্ট করুক বা না করুক, তোমার কাছে এলে কিন্তু সেই সাপোর্টটা পাবে। মানে তার কোথাও একটা বিশ্বাস আছে যে তার জীবনে যাই কিছু ঘটে যাক না কেন, বা সে যত সমস্যার মধ্যে থাকুক না কেন, ভালো অবস্থা তুমি যেমন তার সঙ্গে আছো, যে কোনো খারাপ অবস্থায় তুমি তাকে সঙ্গ দেবে এবং তুমি তাকে ছেড়ে দেবে না। এখানে দেখো দুটো মানুষ, একটা মানুষ মধ্যিখানে ধরে আছে, তার মানে আমি যে কার্ডের মানেটা দেখি, এ কিন্তু পুরো বিশ্বাস করে এদের ওপরেই আছে, আর সেই বিশ্বাস নিয়ে আছে যে এরা ঠিক একে বের করে নেবে এখান থেকে। তো তোমার পার্টনারে একটা এখানে কোথাও একটা তোমার প্রতি ভীষণ বিশ্বাস, যে পরিস্থিতি যেমনই আসুক না কেন তুমি তার হাত ছাড়বে না, তুমি তার সঙ্গ ছাড়বে না। সে যে পথ দিয়ে হাঁটবে তুমি সেই পথ দিয়ে হাঁটবে, এবং শুধু তাই নয়, তুমি তাকে সাপোর্ট করবে। এখানে আমি কিন্তু এভাবে নিও না যে অনলাইনে সাপোর্ট করা বা কিছু, ব্যাপারটা সেই হিসেবে না। তার বক্তব্য হচ্ছে তার যখন খারাপ সময় যাবে, তার যখন পরিস্থিতিটা হয়তো একটু শক্ত থাকবে, কারণ আমাদের তো পরিস্থিতির
পরিবর্তন হতেই থাকে। আমরা মানুষ, আমাদের জীবনে অনেক কিছু আসে। যখন আমরা খুব খারাপ অবস্থায় থাকি, যখন কোনো কষ্টে থাকি, তখন আমাদের পাশে মানুষ একটু সংখ্যা কমই থাকে। ভালো অবস্থায় অনেক মানুষকে পাওয়া যায়। তো যে 2-4 জন থেকে যায় না আমাদের সময়, খারাপ সময়, তারাই হচ্ছে আমাদের জীবনে আসল বন্ধু। তো ঠিক সেরমভাবে সে তোমাকে দেখে যে তুমি তার জীবনে এমন, সে যে পরিস্থিতিতে থাকুক না কেন তোমাকে বিশ্বাস করতে পারে, তুমি কখনো তাকে ছেড়ে যাবে না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের জীবনে তারা কতটা গুরুত্বপূর্ণ। দুটো কার্ড বেরিয়েছে, নেব না, একটাই নেবে। সে কি দেখে, তুমি যতই কষ্টের মধ্যে থাকো না কেন, তোমারও নিশ্চয়ই সমস্যা আছে তার মনে হয়, কিন্তু তুমি সব কিছুকে খুব সুন্দর করে ম্যানেজ করতে পারো। আর সেটা তুমি, আর তোমার পার্টনার তোমাকে এরমও ভাবে যে যে কাজটা তুমি হাতে নাও সেটাকে তুমি কমপ্লিট করো, মধ্যখানে ছেড়ে চলে আসো না। তো তোমাকে একজন খুব দায়িত্বপূর্ণ মানুষ হিসেবে তোমার পার্টনার দেখে। কোথাও তোমার পার্টনারের তোমার প্রতি খুব বিশ্বাস আছে যে তুমি এমন একজন মানুষ যে, যার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, যার মধ্যে একটা এমন মায়ের নেচার আছে, যে খুব ধৈর্য ধরে একটা যদি কাজ নেয় সেটাকে কমপ্লিট করতে পারে, এবং সে কারোকে হিলিং করতে পারে, হিল করতে পারে, যে কোনো সমস্যা থেকে বের করতে পারে, মাথা ঠান্ডা করে কারোর সমস্যা শুনতে পারে, যতক্ষণ না সেই সমস্যা থেকে বেরোবে তাকে হেল্প করতে পারে। তো তোমার পার্টনার তোমাকে খুব সুন্দর একজন মানুষ হিসেবে দেখে, যে একজন খুব সুন্দর মনের মানুষ, যার ধৈর্য আছে, যে কথাগুলো বুঝবে, শুনবে। যখন আমাদের মন খারাপ থাকে, তখন যখন আমরা কারোকে কিছু কথা বলি, তখন কিন্তু সত্যি আমরা মন থেকে চাই যে সে আমাদের কথাগুলো একটু শুনুক। তো অনেক সময় কি হয়, সেখানে আমাদের এরকম মানুষ আমাদের পেয়ে যায়, যারা হয়তো আমাদের কথাগুলো শুনলো, তারাই আমাদের ঠিকঠাক বন্ধু হিসেবে থাকে। আর অনেকে শুনতে চাইলো না, বা হয়তো অনেকে শোনার আগেই কিছু সলিউশন দিতে শুরু করলো। তো কিছু কিছু সময় না আমাদের মনে হয় যে আমরা কোথাও কথাগুলোকে জমা রাখি। তো ঠিক সেই জন্য বলবো, তোমার পার্টনার তোমাকে ভাবে যে তুমি এমন একজন যে যে কোনো পরিস্থিতিকে একটা ভালো পরিস্থিতি হিসেবে পাল্টে দিতে পারো। তোমার মধ্যে সে ক্ষমতাটা সে দেখে। আর যত যাই কষ্ট হোক না কেন, তুমি সেটাকে ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, যাতে সেই ফলটা হিসেবে তোমরা ভালো পাও। তো এখানে তাই জন্য বলবো, তোমার পার্টনার তোমাকে খুব ভালো মানুষ হিসেবেও দেখে, যার মধ্যে ভীষণ ভালো একটা ভাইবস আছে। আর কোথাও মার কথাটা বারবার বলছি, কোথাও তোমার পার্টনারের মনে হয় যে তুমি খুব, তোমার নেচারটা খুব ভালো, সেই জন্যই বারবার এই কথাটা আসছে। এখানে দেখো, তোমার পার্টনারের জীবনে তুমি যদি কতটা গুরুত্বপূর্ণ বলি, তো তোমার পার্টনার চায় তার যে দুঃখ আছে, তার জীবনে যে কষ্টগুলো আছে, সে চায় সেগুলো সে তোমায় বলতে, যেগুলো সে কারুকে বলতে পারে না। তার দেখো, প্রত্যেক মানুষের জীবনে না কিছু দুঃখ আছে, যেগুলো সবসময় সবার কাছে কখনোই খোলা যায় না, যেগুলো খুব কাছের মানুষ ছাড়া বলাও যায় না। আবার সবসময় খুব কাছের মানুষকেও বলার সময় সুযোগ হয়ে ওঠে না। তো এখানে তোমার পার্টনার তোমাদেরকে দেখে যে তোমরা একজন এমন মানুষ যে সে যে খুব তার দুঃখর কথাগুলো, যেগুলো তার একদম একান্ত ব্যক্তিগত কথা, সেই দুঃখের কথাগুলো সে তোমাকে বলতে চায়। তো দুঃখের কথা আমরা কাকে বলতে চাই? যাকে ভীষণ আপন ভাবি তাকেই দুঃখের কথা বলতে পারি। তার তোমার পার্টনার এখানে তোমাকে ভীষণ আপন ভাবে, আর আপনভাবে বলেই সে তার নিজের দুঃখের কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করতে চায়, তোমার সঙ্গে সে আলোচনা করতে চায়, তোমাকে বলতে চায়। কারণ তোমাকে তা কোথাও বললাম না, একটা ভাইবসটা তোমার থেকে এতটাই সুন্দর পায় যে তার মনে হয় তোমাকে যদি কিছু বলে তো সে একটা শান্তি পেল মনে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তারা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, যারা দেখছে তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর কি দেখে, সমস্যা যত বড়ই হোক না কেন, তোমার কাছে কিছু না কিছু সমাধান সে পেয়ে যাবে, তার মনে এটা হয়। এগুলো সবই বলছি তোমার পার্টনারের এনার্জি, কারণ তুমি তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ।
কারণ দেখো এই ফুলটা যদি দেখি, এই কার্ডটা যে কার্ডটা ফুলটা যদি দেখি খুব কষ্ট করে হয়েছে, চারপাশে পাথর, কোনো মাটিও নেই, তার মানে এখানে কেউ যত্ন করার নেই। সে কিন্তু পরিবেশ পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করে নিজের মতন প্রয়োজনটুকু জিনিস নিয়ে সেখান থেকে সে বেড়ে উঠেছে। বেঁচে থাকাটা তার কাছে একটা লড়াইয়ের মতন। তো তোমার পার্টনার জানে যে তোমার জীবনে বেশ কিছু দুঃখ আছে, তোমার পার্টনার সেটা জানে, কিছুভাবে হয়তো সে জানে, তোমরাই হয়তো কোনো সময় বলেছো বা তোমাদের যেভাবে হোক সে জানে যে তোমাদের জীবনেও বেশ কিছু দুঃখ আছে। তা সত্ত্বেও তুমি কিন্তু চেষ্টা করছো সেখান থেকে সুন্দরভাবে দাঁড়াতে, লড়ছো। তার মানে তোমার মধ্যে সেই গুণটা আছে যে একটা মানুষকে সাপোর্ট করতে পারবে। কারণ যে ধরো নিজে খুব কষ্ট করে দাঁড়িয়েছে বা দাঁড়ানোর চেষ্টা করছে, সে কিন্তু অন্যের কষ্টটা সবসময় বোঝে। তো তাকে সে কোনো না কোনোভাবে সাপোর্ট করার চেষ্টা করে। সাপোর্ট মানে তো শুধু পয়সা নয়, অনেক সময় অনেক রকমভাবে আমরা সাপোর্ট করার চেষ্টা করি। তো এখানে তোমার পার্টনার দেখে যে তুমি খুব সাপোর্ট করতে ভালোবাসো, সাপোর্ট করো, এবং তুমি তোমার পাশে যদি কেউ থাকে তো সে কোনো সময় নেগেটিভ হবে না, তাকে তুমি কিছু না কিছু পজিটিভিটি দেবেই। এগুলো তোমার গুণ। তোমার পার্টনার ভাবছে যে তোমার মতন এরকম একজন যদি জীবনে তার থাকে, তাহলে পরিস্থিতি তো খারাপ আসতেই পারে, কিন্তু তুমি সঙ্গে যদি থাকো তাহলে যে কোনো পরিস্থিতি থেকে সে লড়ে বেরিয়ে যেতে পারবে, বা যে কোনো পরিস্থিতিতে সেই পরিস্থিতিটাকে সে কন্ট্রোল করতে পারবে, নিজের মতন করে নিজের দিকে আনতে পারে। তোমার পার্টনার ভীষণই ভালো মানুষ হিসেবে দেখে, এবং তোমার পার্টনারের জীবনে তুমি কিন্তু খুব গুরুত্বপূর্ণই ব্যক্তি। প্লিজ আনসার হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনারটা আর কি এনার্জি আছে। দেখো এখানে তোমার পার্টনার কি দেখছে, তোমার জীবনের প্রচুর কিছু সমস্যা আছে, তুমিও কিন্তু কন্টিনিউ যুদ্ধ করছো, তার সত্ত্বেও কিন্তু তুমি অন্যকে হেল্প করার চেষ্টা করছো। এটা একটা বিশাল বড় জিনিস। আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ থাকে, সে দুঃখগুলোকে নিয়ে চলতে হয়। সব দুঃখ যে সঙ্গে সঙ্গে মিটে যায় তাও নয়, কিন্তু কি হয় সেই সময় যদি আমাদের কেউ এসে তার দুঃখটা বলে, আর সেই মুহূর্তে যে মানুষগুলো নিজের দুঃখটার সঙ্গে সঙ্গে সেটা অন্যের দুঃখের একটু চেষ্টা করে যে কিভাবে একটা সলিউশন দেবো, সেই মানুষটা একটু কষ্ট থেকে বাঁচবে, তারা সত্যি খুব বড় মনের মানুষ। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার তোমাকে খুব ভালো মনের মানুষ হিসেবে দেখে, যে সে তুমি যতই সমস্যার মধ্যে থাকুক না কেন, তোমার পার্টনার হয়তো কোনো সময় তোমার সঙ্গে কিছু শেয়ার করেছে, তুমি হয়তো তোমার খারাপ পরিস্থিতিতে লড়ছো, তার সত্ত্বেও তাকে সাপোর্ট করেছো। তো তার জন্য তো তার মনে হয় যে তুমি একজন এমন ব্যক্তি যে তুমি তোমার জীবনে তো প্রচুর লড়াই করছো, তোমার নিজের জীবনটাকে টিকিয়ে রাখার জন্য, চলার জন্য, এগোনোর জন্য। তা সত্ত্বেও যদি তোমায় কেউ এসে বলে তার সমস্যার কথা, তুমি তার জন্য করার চেষ্টা করছো, তুমি তাকেও সাপোর্ট করছো, তুমি তার জন্য ভাবছো, তুমি তার জন্য কিছু এফোর্ট দিচ্ছ যে কিভাবে সেই মানুষটাও সেখান থেকে বেরিয়ে আসে। তো তোমার পার্টনার তোমাকে এই জন্য খুব ভালো মনের মানুষ দেখে, যে মানুষটা নিজের যে ভালোর সঙ্গে সঙ্গে অন্যের ভালোর জন্য ভাবতে পারে, এবং শুধু তাই না, চেষ্টা করে কিভাবে সেটা আরও ঠিকঠাকভাবে এগোতে পারবে। প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের পার্টনারের জীবনে সেটা কতটা গুরুত্বপূর্ণ। আর একবার সাফল করবো। তোমার পার্টনার এটা ভাবে যে তুমি যদি তার সঙ্গে থাকো, যে কোনো খারাপ পরিস্থিতিকে বেরিয়ে এসে সে আবার নতুন করে শুরু করতে পারবে, কেননা তুমি তাকে সাপোর্ট করছো। আচ্ছা, আরও একটা কার্ড বাকি আছে, আরও একটা কার্ড নিয়ে বলবো। এখানে রিবার্থের কার্ড এসছে। তো তোমার পার্টনার এটা জানে যে তুমি যদি তার সঙ্গে থাকো, তাহলে সে যে কোনো পরিস্থিতি থেকে আবার নতুন করে ভালো করে শুরু করতে পারবে, কারণ তুমি তাকে সাপোর্ট করছো। তো সেক্ষেত্রে তোমার পার্টনার চায় জীবনে চলার পথে সে যেভাবেই চলুক না কেন, যাই কিছু করুক না কেন, সে তোমার সাথে নিয়ে চলতে চায়। কেননা কোথাও সে জানে যে তুমি এমন একজন যে তুমি তার জীবনে থাকলে সে সবসময় একটা ভালো বন্ধু, একজন ভালো মানুষ, এবং এমন একজন ব্যক্তিকে সে জীবনে পাবে তার জীবনের সবটুকু যার সঙ্গে শেয়ার করতে পারবে। প্লিজ আনসার হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার জীবনে তারা কতটা গুরুত্বপূর্ণ, আমার ভিউয়ার্স সাথে পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর একবার সাপোর্ট করতেই হবে, তারপর নেবে।
তোমার পার্টনার এটা জানে। সব কার্ডগুলো নিয়ে আমি একটু বলে দিই। তুমি যদি তার সঙ্গে থাকো তো সে ঠিকঠাক রাস্তায় চলতে পারবে, অবস্ট্রাকল এলেও সেটা চলে যাবে। এবার যদি আমি সব কার্ডগুলোকে দেখি তাহলে এখানে দেখব যে তোমার পার্টনার তোমাকে একটু মাদারলি নেচারের দেখে, যে খুব ভালো কেয়ার করো, যে খুব ভালো আগলে রাখতে পারো, সাপোর্ট করো, যাকে বিশ্বাস করা যায়, যার কাছে এলে শান্তি পাওয়া যায়, যার কাছে এলে মনে হয় নিজে খুব কাছে মানুষের কাছে এলাম। এবং তুমি যে কাজটা করো, যে কাজটা সাপোর্ট করো সেটা সম্পূর্ণভাবে করো। তারপর তোমার পার্টনার কি দেখছে যে তোমার কাছে দুঃখ জমা রাখা যায়, যার কাছে দুঃখ জমা রাখা যায় সে মনে হয় সব থেকে আপন। তো তোমার পার্টনার তোমাকে খুব কাছে মানুষ ভাবে বলে সে তার দুঃখগুলো তোমার সঙ্গে শেয়ার করতে চায়, তোমাকে বলতে চায়, সে কেমন আছে তোমায় জানাতে চায়। আর কি সে দেখে যে তার জীবনে তুমি এমন একজন মানুষ যে সঙ্গে যদি থাকে তো সে সব লড়াইগুলো জিতে যাবে, যে কোনো সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারবে। কেননা সে এটাও দেখে যে তুমি খুব ভালো সাপোর্ট করতে পারো, তুমি নিজের জন্য যেমন করছো তেমন সেই মুহূর্তে তুমি অন্যের জন্য চিন্তা করছো, এবং সেটা মন থেকে। তারপর তোমায় খুব সে বিশ্বাস করে, সে জানে যে পরিস্থিতি যাই আসুক না কেন আমি ঠিক এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাবো, কারণ আমার সঙ্গে আমার পার্টনার আছে। এখানে সে কি চাইছে, সম্পর্কটাকে আর বলো বা কিছু, তার এনার্জি হচ্ছে তুমি তার কত জীবনে গুরুত্বপূর্ণ, সে সবসময় চায় তোমাকে সঙ্গে নিয়ে চলতে। যদি কোথাও কিছু নো কন্ট্যাক্টে থেকেও থাকো সে আবার রিবার্ট চায়, মানে আবার শুরু হোক, এবং তোমার সাথেই, কারণ সে তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। আর কি চায়, তুমি যদি তার সঙ্গে থাকো তাহলে পথটা যেরকমই হোক না কেন সে ঠিক চলতে পারবে, তার কোনো রকম কোনো সমস্যা হবে না। তো মোট যদি কার্ডগুলো থেকে আমি দেখি 7টা কার্ডের মানে বলে দিলাম, আর এখানেও 4টে কার্ড দেখো। তুমি তার জীবনে স্ট্রেংথ আনো, তুমি তার জীবনে ব্যালেন্স আনো, তুমি তার জীবনে একটা খুশি আনো, আশীর্বাদ আনো, গ্রোথ আনো। আর এখানেও মাদারলি নেচারের যে কার্ডটা এসছে এখানেও সে তোমায় দেখে, তুমি তাকে খুব প্রোটেক্ট করো, যত্ন করো, তুমি তার কেয়ার করো, তোমার এনার্জিটা ভীষণ পজিটিভ তার কাছে। তো মোট যদি 11টা কার্ড থেকে যেটা দেখলাম, তোমার পার্টনারের জীবনে তুমি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমন একজন ব্যক্তি যাকে সে তার জীবন থেকে কোনোভাবেই হারাতে চায় না। সে চায় তুমি তার জীবনে থেকে যাও, এবং শুধু থেকে যাও না, সে চায় যে তার ছোট বড় খুশি দুঃখ সব কিছু তোমার সাথে শেয়ার করতে। তোমাকে এমন একজন সে ভাবে যে তোমার কাছে সবটুকু জমা রাখা যায়, যেখান থেকে সে ঠকবে না। তো এক কথা যদি বলি, তোমার পার্টনারের কাছে তুমি খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো কার্ড আমি একটা একটা করে বুঝিয়ে বলে দিলাম। আজকে এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো, এখানে কোনো নেগেটিভিটি নেই। পার্টনারের এনার্জি ভালো মানে তোমাদের এনার্জিটা ভালো আছে বলে আমি পিক করতে পারলাম। আর তার সাথে বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে পাশে আছো। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর আবারও বলবো পজিটিভ থাকো, যেভাবে পজিটিভ আছো। সামনে 3 পোর্টাল আসছে, আবারও খুব সুন্দর কিছু এনার্জি চেঞ্জ হবে, সেগুলো তোমাদের যাতে কাজে লাগতে পারে তার জন্যই এতবার বলা পজিটিভ থাকো। আর তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, তোমাদের পার্টনার খুব ভালো মনের মানুষ বলে তোমাদের জন্য এতটা ভালো করে ভাবতে পারছে। চলো সবাই ভালো থেকো, তার সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, নমস্কার।